আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, এখানে যেগুলো দেখতেছেন এগুলো হলো জৈব সার। এই ট্যাঙ্কিগুলো এগুলো হলো জৈব সারের ট্যাঙ্কি। এখানে কিন্তু জৈব সার তৈরি হচ্ছে। এই যে আমার পাশে দেখতেছেন এগুলো সম্পূর্ণ জৈব সার। কিভাবে জৈব সার তৈরি করতেছে, এখানে যে গরুর বর্জ্যগুলা, এই গরুর বর্জ্যগুলা কিন্তু এখানে রাখা হচ্ছে। ভিতরে কিন্তু ট্যাঙ্কি, বড় ট্যাঙ্কি। এই যে এখানে দেখতেছেন এটা হলো ভিতরের নিচে কিন্তু ট্যাঙ্কি। এখানে কিন্তু কেঁচো দেওয়া হয়েছে। এই কেঁচো দিয়ে এখানে কিন্তু সারগুলা তৈরি করা হচ্ছে। এই যে দেখতেছেন এখানে এটা হলো জৈব সার। এই জৈব সার এখানে তৈরি হচ্ছে। এরপরে এগুলা কিন্তু চাষাবাদ করবে, জমিনে ফেলবে। কিন্তু এটা এক বছর পর্যন্ত, এবার 7 থেকে 8 মাস 9 মাস পর্যন্ত এগুলা পচানি হয়। তাই এই জৈব সারের এই চাষাবাদ অনেকটাই ভালো হয়। কারণ এখানে বিভিন্ন রকমের চাষাবাদ হয়, জমিনে দেওয়া হয়। কিংবা যারা রসুনের চাষাবাদ করে, বিভিন্ন রকমের ফসলাদি লাগায়। তাই এই জৈব সারের আর কোনো তুলনা নাই। কারণ জৈব সারের চাষাবাদে আপনার কোনো রোগ ব্যাধি হবে না। কারণ জৈব সার যদি আপনি তৈরি করতে পারেন, এই জৈব সারের এই তরকারিগুলো হবে সুস্বাদু। যে কোনো ফলন এই জৈব সার থেকে হয়। কারণ আপনি যদি এইভাবে টাঙ্কি দিয়ে এইভাবে হাউস করে যদি আপনি সেখানে গরুর বর্জ্যগুলা কিংবা আপনার এই মুরগির বর্জ্যগুলা এইভাবে রেখে দেন, সেখানে আপনি কেঁচো ছেড়ে দিবেন। কেঁচো ছেড়ে দিলে সেখানে আপনার এই জৈব সারগুলা তৈরি হয়ে যাবে। তবে হ্যাঁ, 7 থেকে 8 মাস 9 মাস পর্যন্ত এগুলা পচানি হয়। যখন আবার আপনার যখন রসুন লাগানোর সময় আসে কিংবা বিভিন্ন রকমের সবজি লাগানোর সময় আসে, তখন এই জৈব সার জমিনে ব্যবহার করা হয়। তাহলে জৈব সার অনেকে কম্পোস্ট সার বলা হয়। তো যাই হোক, এই সারগুলো আপনি যদি নিজে তৈরি করতে পারেন, তাহলে আমরা রাসায়নিক সার থেকে মুক্তি পাবো। রাসায়নিক সারের খাদ্য খাইয়ে আমাদের বিভিন্ন রকমের রোগ ব্যাধি হয়ে যাচ্ছে। তাই আমরা গরু বেশি না থেকে আমাদের মুরগির বর্জ্য, গরুর বর্জ্য এবং কি সবজির, এগুলো আমরা এভাবে হাউস তৈরি করে সেখানে যদি আমরা এগুলো পচাইতে পারি, তাহলে এগুলো আমাদের সার হয়ে যাবে। সেই সার যদি আমরা জমিনে কিংবা গাছগাছালির ব্যবহার করি, তাহলে আমাদের জন্য অনেকটাই ভালো হবে। আশা করি বুঝতে পারতেছেন। সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আব্দুল মতিন এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।